আমাদের ঘরে কোনো গেস্ট আসার থাকে বা কোনো পার্টি হয় তখন আমি এইভাবে গোলাপ জামুন বানাই, কারণ এটা বানানো খুবই সহজ। আর 1 কাপ মিল্ক পাউডার দিয়ে 1 কেজি গোলাপ জামুন তৈরি হয়। আর আপনারা যদি কোনো দিনও গোলাপ জামুন না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবে বানাবেন, প্রথমবারই একদম পারফেক্ট গোলাপ জামুন তৈরি হবে। এটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ দুধ। এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি 1 কাপ মিল্ক পাউডার। যতটা পরিমাণে আমরা দুধ দেবো ততটা পরিমাণই আমাদের মিল্ক পাউডার দিতে হবে। তাই আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি আর তার সাথে 1 কাপ মিল্ক পাউডার নিয়েছি। সাথে এখানে আমি দেবো বড় চামচের 2 চামচ সুজি। এখানে আমি ঘরের যে সাধারণ সুজি সেটাই দিচ্ছি। আর দেবো বড় চামচের 1 চামচ ঘি। এবার কি করব, সব কিছুকে একসাথে মিক্স করব। গ্যাসে এখনও আমি বসাবো না, গ্যাসে বসাবার আগে সব কিছুকে একসাথে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি ভালো করে এটা মিক্স করে নিয়েছি, আমার এটা মিক্স হয়ে গেছে। এবার এটাকে আমি নিয়ে গ্যাসে বসাবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমাদের মিডিয়ামে রাখতে হবে। আমাদের মিডিয়াম ফ্লেমেই হালকা গাঢ় হওয়া পর্যন্ত এটাকে আমাদের কন্টিনিউ কুক করতে হবে। এই দেখুন, এটা গাঢ় হওয়া শুরু হয়ে গেছে। এই সময় আমরা কি করব, গ্যাসের ফ্লেমটাকে একদম আমরা লোতে করে দেবো, যাতে এটা নিচের সাইডে না জ্বলে যায়। এটাকে গাঢ় করতে হবে, আর এটাকে ততক্ষণ গাঢ় করতে হবে যতক্ষণ এটা পুরোপুরি কড়াই থেকে উঠে না আসছে। এই দেখুন, এটা কড়াই থেকে উঠে আসছে। কড়ার মধ্যে যেটুকুনি আমাদের মিক্সারটা লেগে আছে আমি ভালো করে এটাকে পরিষ্কার করে নেব। এই দেখুন, কড়াই একদম ক্লিন হয়ে গেছে আর আমার ডো একদম রেডি। এবার এটাকে একটা বড় জায়গার মধ্যে আমি ঢেলে দেবো। আর এটাকে একটা স্প্যাচুলা বা চামচ দিয়ে একটু মিক্স করে এটা হালকা ঠান্ডা হতে দেবো। যতক্ষণ আমাদের ডোটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা শিরাটা তৈরি করে নেব। প্রথমে কড়াই আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1.5 কাপ জল। আপনারা এখানে যতটা চিনি নেবেন ততটা পরিমাণই জল দিতে হবে, কারণ গোলাপ জামুনের শিরা পাতলা হয়। এখন আমি এখানে দিচ্ছি 4টে এলাচ। আমাদের এই রসটাকে একটু মাঝে মাঝে নাড়তে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাচ্ছে। চিনিটা আমাদের পুরো মেল্ট হয়ে গেছে। এখন এই চিনির রসটাকে আমাদের 3-4 মিনিটের জন্য ফুটতে দেবো। আমার 3-4 মিনিট হয়ে গেছে। এবার এটাকে একটু চেক করে নেব। এর যে রসটা আছে সেটা আমাদের মধুর মতো হালকা চিপচিপে হবে। এটা মধুর মতো চিটে হয়ে গেছে। এবার ফটাফট গ্যাসটাকে করে দেবো বন্ধ, আর এটাকে আমি সাইডে রেখে দেবো। এবার এখানে যে ডোটাকে আমি ঠান্ডা করতে রেখেছিলাম সেটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব, খুব বেশি ডলবো না। যখন এটাকে আমি মিক্স করছি হাতের মধ্যে এইভাবে চিপকে আসছে, তাই এখন আমাদের এখানে বাইন্ডিংয়ের দরকার। তাই এখানে বাইন্ডিংয়ের জন্য বড় চামচে 3 চামচ আমি ময়দা দিচ্ছি, আর এখানে তার সাথে আমি দিচ্ছি 1/2 চামচ মতো এলাচ পাউডার, আর এখানে আমি বেকিং পাউডার দেবো। এখানে ছোটো চামচের 1/2 চামচ আমি বেকিং পাউডার দিতে হবে। খেয়াল রাখবেন এখানে বেকিং সোডা না, বেকিং পাউডার দেবো, যাতে বেকিং পাউডার ভালো করে মিক্স হয়ে যায়। তার জন্য 1 চামচ জল দেবো। এবার সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করে নেব। এটাকে হালকা হালকা হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সব কিছু একসাথে ভালো করে মিক্স হয়ে গেছে। আমাদের গোলাপ জামুনের ডো একদম রেডি। এখন আমি এটাকে 4 ভাগ করে নিচ্ছি। এখন আমাদের কি করতে হবে, এর থেকে ছোট ছোট বল বানাতে হবে।
তার জন্য ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, তাহলে আমাদের সব গোলাপ জামুনের সাইজ একই রকমই তৈরি হবে। তার জন্য আগের থেকে এইভাবে লেচি কেটে নেব। লেচি কাটার পর এইভাবে একটা লেচি হাতে নেব আর হালকা হাতে তালুতে রেখে প্রেস করব আর তারপর রোল করব, তাতে আমাদের একদম স্মুথ বল তৈরি হবে। এই দেখুন, আপনাদের একটু খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো ক্র্যাকস না থাকে। এই দেখুন, এইভাবে আমি সব গোলাপ জামুনের বলগুলোকে আগে রেডি করে নিয়েছি। তাহলে চলুন এখন এই বলগুলোকে ফ্রাই করি। এইগুলোকে ফ্রাই করার জন্য আমি তেল কড়াইতে গরম হতে রেখে দিয়েছিলাম। সবার প্রথমে ছোট একটা বল ফ্রাই করতে দিলাম। এখানে বাবলস আসছে, তার মানে আমাদের তেল একদম পারফেক্ট গরম হয়ে গেছে। এই দেখুন, বলটা একদম ভেসে উঠেছে আর একদম ভাঙেনি, ক্র্যাক হয়নি। তার মানে আমাদের গোলাপ জামুনের ডো একদম ঠিক হয়েছে। এখানে আমি বলগুলোকে প্লেটে নিয়ে নিয়েছি যাতে একসাথে তেলে দিতে পারি। এইভাবে একসাথে আমি তেলে দেবো আর কড়াইকে আমাদের এইভাবে একটু নাড়াতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন হালকা হালকা বাবলস আসছে, তেল এইরকম গরম হতে হবে আর গ্যাসটাকে আমাদের মিডিয়ামে রাখতে হবে। এটাকে এই সময় এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কন্টিনিউ নাড়াতে হবে যাতে একই সময় গোল্ডেন ব্রাউন কালারটা আসে। এখন এটা হালকা ফ্রাই হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাকে আমাদের একদম লোতে করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে আমাদের ফ্রাই করতে হবে যতক্ষণ না এটা ডার্ক গোল্ডেন ব্রাউন কালার আসে। এটাকে যদি আমরা লো ফ্লেমে ফ্রাই না করি তাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে। 8 থেকে 10 মিনিট সময় লাগবে এগুলো ফ্রাই হতে। এই দেখুন, ডার্ক গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে আর সাইজও ফুলে ডবল হয়ে গেছে। এবার এগুলোকে বার করে নেব আর এগুলোকে ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পর ঢেলে দিতে হবে আমাদের শিরার মধ্যে। আমার চিনির রসটা ঠান্ডা হয়ে গেছে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে প্রথমে গরম করে তারপর বলগুলো রসে দেবেন। আমার রসটা ঠান্ডা হয়ে গেছিলো, তাই আমি প্যানটাকে এখন গ্যাসে বসিয়েছি আর রসটাকে একটু ফুটতে দেবো। রসটা একটু ফুটতে শুরু হলেই আমরা এইভাবে গোলাপ জামুনগুলোকে উল্টে পাল্টে নেব। বন্ধুরা, আজকের যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। তাহলে দেখলেন তো বন্ধুরা, আমরা 1 কাপ মিল্ক পাউডার দিয়ে 1 কড়াই গোলাপ জামুন বানিয়ে ফেললাম, তাও কত কম সময়। গ্যাসটাকে এবার বন্ধ করে দেবো আর আধা ঘন্টার জন্য এটাকে আমি ঢেকে রেখে দেবো যাতে গোলাপ জামুনের ভেতর পর্যন্ত পুরো রসটা ঢুকে যায়। আর এই দেখুন, কত সুন্দর সফট গোলাপ জামুন খাওয়ার জন্য আমাদের রেডি। আপনারা এটা গরম গরমও খেতে পারেন বা ঠান্ডা করেও খেতে পারবেন। তাহলে দেখা হচ্ছে আবার অন্য একটি নতুন রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।